প্রতি বছর ভারত থেকে অনেক মানুষ স্টাডি ও ওয়ার্ক ভিসা নিয়ে ভালো লাইফস্টাইল এবং বেটার অপরচুনিটির জন্য বিদেশে চলে যায়। তাদের মধ্যে কিছুজন কয়েক বছর পর পুনরায় ভারতে চলে আসে, যেখানে কিছু মানুষ ওখানে সেটেল হওয়ার চেষ্টা করে, মানে ওখানকার পার্মানেন্ট রেসিডেন্সি নেওয়ার চেষ্টা করে। 2020 সালে ইউনাইটেড নেশন একটা রিপোর্ট ছেপেছিল, যাতে বলা হয়েছিল ভারতের ডায়াসপোরা গোটা দুনিয়াতে সবচেয়ে বেশি। 18 মিলিয়ন অর্থাৎ 1,80,00,000 ভারতীয় মানুষ দেশের বাইরে বিভিন্ন দেশে থাকছে। তার মধ্যে 27 লাখ মানুষ আমেরিকাতেই রয়েছে। ভারত থেকে বিদেশে গিয়ে সেটেল হওয়া মানুষের সংখ্যা প্রতি বছর বেড়েই চলেছে। এখন এটা দেশের জন্য ভালো নাকি খারাপ, এতে আমাদের লোকসান হবে নাকি লাভ, এটা অনেক লম্বা ডিবেটের বিষয়। আমরা কথা বলবো ভারত থেকে আমেরিকা যাওয়া ভারতীয় মানুষদের। আপনাদের মনে আছে গত কিছু দিন ধরে ভিসা অ্যাপয়েন্টমেন্টকে নিয়ে আমেরিকার অনেক আলোচনা হচ্ছিল, কারণ আমেরিকার ভিসার অ্যাপয়েন্টমেন্টের জন্য ভারতীয় মানুষদের 800 থেকে বেশি দিনের সময় দেওয়া হচ্ছিল, মানে প্রায় 2.5 বছর। আর এটা তখন যখন ভিসা অ্যাপয়েন্টমেন্টের পর জানা যায় আমেরিকার ভিসা অ্যাপ্লিকেশন কি অ্যাকসেপ্ট হয়েছে নাকি রিজেক্ট। আমাদের প্রতিবেশী দেশ চীনে আমেরিকার ভিসা অ্যাপয়েন্টমেন্ট 2 বা 3 দিন পর পাওয়া যাচ্ছে। এর জন্য ভারতের বিদেশ মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর মহাশয় আমেরিকা যাত্রার সময় ইউএস সেক্রেটারি ফর স্টেট অ্যান্টনি ব্লিংকনের সঙ্গেও আলোচনা করেছিল, যাতে যে কোনো ভারতীয় মানুষ কোনো কারণে যদি আমেরিকা যেতে চায় তাদের বছরের পর বছর অপেক্ষা করতে না হয়। অনেক আলোচনার পর জো বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন এখন লাইনে এসছে। আমেরিকা এখন ভারতের জন্য অনেকগুলো ঘোষণা করেছে, যার পর মনে করা হচ্ছে এখন এই সমস্যার সমাধান অনেক দ্রুত হবে। রেফারেন্স হিসেবে আপনাদের স্ক্রিনে দেওয়া আর্টিকেলটা দেখুন, যা অনুযায়ী আমেরিকার ভারতে অবস্থিত এমবেসি ঘোষণা করেছে তারা ভারতীয় মানুষদের জন্য H&L ওয়ার্কার ভিসার 1 লাখ নতুন স্লট খুলতে চলেছে। এইচ ভিসা গ্র্যাজুয়েট প্রফেশনালদের জন্য হয়। আমেরিকার অনেক মাল্টিন্যাশনাল কোম্পানিজ ভারত থেকে হায়ারিং করে। অনেক গ্র্যাজুয়েট ভারতীয় মানুষ আমেরিকায় গিয়ে কাজ করতে চায়। তারা কোনো আমেরিকান কোম্পানির থেকে জব অফার পাওয়ার পর এইচ ক্যাটাগরির ভিসা নিয়ে আমেরিকায় এন্ট্রি নেয়। শুরুতে এই ভিসা 3 বছরের জন্য হয়, যেটাকে এক্সটেন্ড করে 6 বছর করা হয়। কোনো কারণে যদি আমেরিকাতে জব লস হয়ে যায়, মানে কোম্পানি থেকে বের করে দেওয়া হয়, তাহলে এই ভিসা নিয়ে আমেরিকাতে আরো 60 দিন থাকা যাবে। ওদিকে এল ভিসা একটা স্পেশাল টাইপের ওয়ার্ক ভিসা হয়। এই ভিসার জন্য গ্র্যাজুয়েশন ডিগ্রির প্রয়োজন পড়ে না। আর এল ভিসা হোল্ডার্স আমেরিকাতে শুধু আমেরিকারই নয়, বরং যে কোনো বিদেশি কোম্পানিতে কাজ করতে পারে। এটা নিয়ে আমেরিকাতে 3 মাস থেকে 5 বছর পর্যন্ত ওয়ার্ক পারপাসের জন্য থাকা যায়। 5 বছরকে 7 বছর পর্যন্ত এক্সটেন্ড করা যায়। H&L ভিসা সম্পন্ন মানুষরা পার্মানেন্টলি আমেরিকায় থাকার জন্য গ্রিন কার্ড অর্থাৎ পার্মানেন্ট রেসিডেন্সির জন্য অ্যাপ্লাই করতে পারে। ভারতে আমেরিকার এমবেসি ঘোষণা করেছে H&L টাইপ ভিসার 1 লাখ স্লট আগামী কিছু সপ্তাহে খুলে যাবে। আর ওয়েটিং পিরিয়ডও তাদের অনেক কম হবে, কারণ তারা এমবেসিতে ভিসা অ্যাপ্লিকেশনকে হ্যান্ডেল করার জন্য টেম্পোরারি স্টাফ হায়ার করা শুরু করে দিয়েছে। ইউএস এমবেসি বলে আসল বিষয় এটা যে কোভিড-19 এর পর ভিসা স্টাফদের পুনরায় অ্যাপয়েন্ট করা হয়নি। এর আগে তারা 50% ভিসা স্টাফদের সঙ্গে কাজ করছিল, আর এখন তারা সেটাকে বাড়িয়ে 70% করে দিয়েছে। আর প্রতিশ্রুতি দিয়েছে আগামী সময় আমেরিকার এমবেসি এবং আমেরিকার কনসুলেটস যেগুলোই ভারতে অপারেট হচ্ছে সেগুলোর 100% ভিসা স্টাফের সঙ্গে কাজ করা শুরু হয়ে যাবে। ইউএস এমবেসির মিনিস্টার কাউন্সিলর ডন হ্যাপলিন বলেন তারা বেশি বেশি করে ভারতীয় স্টুডেন্ট এবং ভারতীয় মানুষদের আমেরিকায় এন্ট্রি দেওয়ার জন্য পুরোপুরি প্রতিবদ্ধ। আর আমেরিকা এই সময় গোটা দুনিয়াতে সবচেয়ে বেশি ভারতীয় মানুষদেরই নিচ্ছে। তবে যাই হোক, আপনাদের কি মনে হয় বেশি ভারতীয় মানুষজন এই যে স্টাডি ও ওয়ার্ক ভিসা নিয়ে বিদেশে সেটেল হতে যাচ্ছে, এটা কি ভারতের জন্য ভালো খবর নাকি খারাপ? নিচে কমেন্টে আপনার মতামত অবশ্যই জানান।